ইতালি একসময় ফুটবল দুনিয়া কাঁপিয়ে 4 বার জিতেছে বিশ্বকাপ। যে দলকে হারানো ছিল প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন, তারা আজ টানা 2 বিশ্বকাপে অংশই নিতে পারেনি। আর এবার সংখ্যা আরও বড়, তারা কি সত্যিই টানা তৃতীয়বারও বিশ্বকাপের বাইরে চলে যাবে? কিংবদন্তি বুফন নিজেই বলছেন, এই পতনের পেছনে লুকিয়ে আছে আত্মতুষ্টি, ভুই নীতি আর এক অদূরদর্শী ফুটবল প্রশাসন। শতাব্দীর শুরুতে যে ইতালি ছিল অদম্য, তারাই আজ কেন এত দুর্বল? 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, বিশ্ব ফুটবলের ইতিহাসে যাদের নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে। শতাব্দীর শুরুতেও তারা ছিল অপরাজেয় এক শক্তি। জিনেদিন জিদানের ফ্রান্সকে হারিয়ে 2006 সালে শেষবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল আজ জুরিরা। কিন্তু সেই গৌরব যেন সেখানেই শেষ হয়ে গেল। এরপর শুরু হলো ইতালির ফুটবলে অভূতপূর্ব পতন। 2010 ও 2014 বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব পেরোতেই পারেনি, আর 2018 ও 2022 টানা 2 বিশ্বকাপে তারা মাঠেই নামতে পারেনি। যে দল একসময় বিশ্ব ফুটবলে দাপট দেখিয়েছে, সেই দলের জন্য এমন ব্যর্থতা শুধু হতাশাজনক নয়, অপমানজনকও। এবারও শঙ্কা তৈরি হয়েছে, তারা কি টানা তৃতীয়বারও বিশ্বকাপের বাইরে ছিটকে যাবে? ইতালির এই ভয়াবহ অবস্থার কারণ বিশ্লেষণ করতে গিয়ে সামনে এসেছে আত্মতুষ্টি এবং অদূরদর্শিতার অভিযোগ। দেশটির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন সরাসরি বলেছেন, ইতালি নিজেদের ইতিহাসে এতটাই গর্বিত ছিল যে তারা ভেবেছিল কিছুই বদলাবে না। ফুটবল বদলেছে, টেকনিক বদলেছে, ট্যাকটিক্স বদলেছে, কিন্তু ইতালি থেমেছিল বহু বছর আগের চিন্তাভাবনায়। গাজেত্তা দিল্লো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বুফন বলেন, ইতিহাস আর বর্তমান এ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা ভেবেছিলাম 20 বছর আগের ফুটবলের মতোই সব চলবে, কিন্তু বিশ্ব এগিয়েছে, আমরা তা বুঝিনি। এই কথার মধ্যে আছে গভীর বেদনা, কারণ একসময় ইতালির পাশে পেছনে থাকা দলগুলো যেমন ফ্রান্স ও স্পেন আজ বিশ্বমঞ্চে আধিপত্য বিস্তার করছে। তারা নিজেদের আধুনিক করেছে, ফুটবলে এনেছে নতুন চিন্তা, নতুন কাঠামো, কিন্তু ইতালি পড়ে রইল অতীতে, একই ভুলে বারবার ডুবে গেল। আর একটি বড় সমস্যা হলো ফুটবল প্রশাসন ও রাজনীতিবিদদের ব্যর্থতা। বুফন বলেন, সংস্কার করতে সাহস লাগে, আর রাজনীতিবিদদের সেই সাহস নেই। তারা শুধু ভোটের কথা ভাবে, ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নয়। এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে ইতালির ফুটবলের মূলে থাকা সমস্যা: পরিকল্পনার অভাব, সিদ্ধান্তহীনতা এবং সাহসী নেতৃত্বের ঘাটতি। ইতালির ফুটবল যে আজ এমন সংকটে, তার মূল কারণ হলো দীর্ঘদিনের অবহেলা। যুব প্রশিক্ষণ, একাডেমি উন্নয়ন, কোচিং মডেল, নতুন প্রজন্ম তৈরি, এসব জায়গায় পিছিয়ে গেছে তারা। যখন বিশ্ব বদলে যাচ্ছে প্রতি বছর, ইতালি আটকে আছে পুরনো ধ্যান ধারণায়। ফলাফল, বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সফল দল এখন বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিয়েই শঙ্কায়। ইতালি কি ফিরবে আগের গৌরবে, নাকি তাদের পতন আরও গভীর হবে? উত্তর মিলবে সময়েই। কিন্তু বুফনের সতর্কবার্তা স্পষ্ট, পরিবর্তন না এলে ভবিষ্যৎ আরও অন্ধকার।